গতকালকে কিসের রাত গেছে? মেরাজের রাত্রি। এই মেরাজের রাত্রিতে কি আল্লাহ পাক রাসূলের সঙ্গে কথা বলেন নাই, দেখা করেন নাই? এইরকম সুযোগ কি আর কোন নবীকে আল্লাহ দিয়েছেন? আমাদের নবীকে দিয়েছেন, কিন্তু আর কোন নবীকে এই সুযোগ দেন নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমে এর ঘটনা উল্লেখ করেছেন কিনা? এটা এমন এক কথা, আল্লাহ পাক নিজেই বলেন সুবহান। আমি এখন এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, আল্লাহ বলেন যে এটা অতি আশ্চর্যান্বিত, চমৎকার আশ্চর্যান্বিত। এটা তোমরা শুনলে চমকে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? কে বলছেন? আমরা অসম্ভব অবাস্তব কোনো কিছু শুনলে কি বলি? সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক এই ঘটনা শুরু করছেন যে শব্দ দ্বারা, এটা হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। যে তার বান্দাকে রাত্রির ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়, কোথা থেকে? মক্কা থেকে ফিলিস্তিন, জেরুজালেম, ওই যে ইসরায়েলিরা যে মসজিদ খানা দখল করে রেখেছে, জেরুজালেমের ওই মসজিদে ভ্রমণ করিয়েছেন ওই সত্তা, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। আর কি করেছেন? বরকতময় করেছেন। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সম্মানিত হাজিরিন, আমি শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে বলছি, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহর কাছে আরজি দিয়েছেন কিনা? আমরা নবীকে কি বলি? ইমামুল আম্বিয়া। বলুন, কি বলি? ইমামুল। উনি নবীদের ইমাম কেন হলেন? কোন দিন হলেন? কিভাবে হলেন? মেরাজের রজনীতে যখন মসজিদে আকসায় গেলেন, ওই জায়গায় 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সবাই উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক নবী আল্লাহর কাছে আরজি দিয়েছেন। আপনি কয়দিন আরজি দিয়েছেন যে আল্লাহ শেষ নবীর উম্মত বানাও? বলেছি আমরা কোনদিন? কিন্তু আল্লাহ পাক তো আমাদেরকে মায়া করেছেন, ঠিক কিনা বলুন? দয়া করেছেন, শেষ নবীর উম্মত বানিয়েছেন, জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? হাজিরিন, আবারও বড় করে বলি আলহামদুলিল্লাহ। অবনত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা, আমি আল্লাহর নিয়ামত পেয়ে ওই নিয়ামত বক্ষণ করে তুমি যদি আমি মাওলার শুকরিয়া আদায় করো, আমি মাওলা তোমার নিয়ামতের পরিধি আরো বাড়িয়ে দেব। কি করে দেব? বাড়িয়ে দেব। সম্মানিত হাজিরিন, এই মেরাজে আল্লাহ পাক রাসূলকে এমন কিছু জিনিস দিয়েছেন, কথা বলেছেন আল্লাহ তার রাসূল একান্তই ব্যক্তিগত বিষয় নিয়ে। একান্তই কি নিয়ে? ব্যক্তিগত বিষয় নিয়ে। কিন্তু এর ভিতরে কিছু বিষয় আছে প্রকাশ হয়েছে, আর কিছু বিষয় অপ্রকাশিত রয়ে গেছে। কোরআনুল কারীমে কিছু আয়াত আছে যেগুলোর অর্থ আল্লাহ তার রাসূল ছাড়া আর কেউ জানেন। এইগুলোকে বলা হয় ফাতিউস সূর। যেমন কোরআনুল কারীম এই জায়গায় মোটামুটি সবাই পড়ছেন না? কোরআনের সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম আছে না নাই? আলিফ লাম রা কাফ নুন ইয়া সিন আছে না নাই? এইগুলার অর্থ কেউ জানে না। এগুলার অর্থ কেউ জানে না। আমি আপনাদেরকে বলছিলাম, মেরাজ করিয়েছেন আল্লাহ পাক আমাদের নবীকে কোথায়? আরশে আজিমে। হাজিরিন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মেরাজ হয়েছে নমরুদের আগুনের কুণ্ডলীতে। মুসা আলাইহিস সালামের মেরাজ হয়েছে গারে তোরে, তোর পাহাড়ে, সিনাই উপত্যকায়। হযরত ইউনূস নবীর মেরাজ করিয়েছেন আল্লাহ পাক পানির অতল গহ্বরে, মাছের পেটে। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন কোথায়? লামাকান আরশে আজিমে, ঠিক কিনা বলুন? হাজিরিন, এমন এক জায়গায় আল্লাহ পাক নিয়ে গেলেন আমার নবীকে, এমন এক সম্মান দিলেন, এমন এক ইজ্জত দিলেন, এমন এক উপরে তুললেন। কিন্তু ওই দিন রাত্রিতে কাফেররা একটা পরামর্শ করেছিল যে ওই দিন রাসূলকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক জিবরাইলকে গিয়ে বললেন
জিব্রাইলকে দিয়ে বলালেন, হে জিব্রাইল, আমার হাবিবকে বলবা আজকে রাত্রিতে যেন উনি ওনার বিছানায় না ঘুমায়, উনি ওনার বিছানায় না ঘুমায়। কাফেররা সলা পরামর্শ করছে রাসূলকে নিচে নামানোর জন্য, আর আল্লাহ পাক ইচ্ছা পোষণ করছেন রাসূলকে আরশে আজিমে কেউ নিচে নামাবে, আর মাওলা কোথায় তুলবে? উপরে তুলবে। হাজিরিন, যখন তারা এই পরামর্শ করলো, রাসূলুল্লাহ ওনার চাচাতো বোন উম্মে হানি বিন আবু তালিব বিনতে আবু তালিবের ঘরে গিয়ে ঘুমালেন। যেই ঘরটা ছিল হাতিমে কাবার একেবারে নিকটে, কাছাকাছি। কেউ কেউ বলেন হাতিমে কাবায় না, হাতিমে কাবায় উম্মে হানির ঘর থেকে রাসূলকে নিয়ে আসা হয়েছিল। এই জন্য কবি বলেন, নিদ্রা যখন গেলেন নবীজি উম্মে হানির ঘরেতে, জিবরাইল আসিয়া বলেন, চলেন নবী গো মেরাজে, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরিনে কেরাম, আমার রাসূল যখন ঘুমালেন, জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, আমার রাসূলকে ঘুম থেকে জাগ্রত করলেন, হাতিমে কাবায় উপস্থিত করালেন। রাসূলের সিনা চেক হলো, অপারেশন হলো, ওপেন হার্ট সার্জারি, বলুন সুবহানাল্লাহ। কি হলো? বাইপাস সার্জারি, বুঝেন না? রাসূলের যে সিনা চাক হয়েছে, হুজুর কয়বার হয়েছে জীবনে? 3 বার হয়েছে রাসূলের সিনা চাক। একবার হয়েছে মেরাজের আগে, একবার ছোটবেলা। সম্মানিত হাজিরিন, এই যে এখন যে ওপেন হার্ট হয়, বাইপাস হয় না, রিং পরানো হয় কিনা হার্টে, এটা কোথা থেকে আসছে? কোথা থেকে? ডাক্তাররা, বর্তমান সায়েন্স বলে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাককে তারা গবেষণা করেছে। গবেষণা করে তারা এটাকে বের করেছে। বের করে তারা ওপেন হার্ট সার্জারি নামে যে সার্জারি এখন করে, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে জিবরাইল আমিন শাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে রেখা টানলেন, 2 ভাগ হলো, ওপেন করলেন। কেউ বলেছেন কোথায়? জমজমের পানি। কেউ বলেছেন কিসের পানি? জান্নাতে আবে কাউসারের পানি। যেটাই হয়, আবে কাউসারও হতে পারে, এটা আল্লাহ পাক ভালো জানেন। পানি দিয়ে দৌত করে আবার ভিতরে দিয়ে কি করলো? এখন দেখছেন না, সেলাই দেওয়া লাগে না। কি দেওয়া লাগে না? মহিলাদের সিজারের পরে কসমেটিক্স দিয়ে একটা বের হয়েছে কিনা বলুন? সেলাইয়ের প্রয়োজন হয় এখন? হয় না। সম্মানিত হাজিরিন, এই সার্জারিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনা চাক থেকে এসেছে। আমি বলছিলাম আপনাদেরকে, রাসূলকে সিনা চাক করে কোথায় যাবেন? মেরাজে। কোথায় যাবেন? মেরাজে। মেরাজে যে জান আল্লাহ পাক পাঠালেন, আল্লাহ পাক রাসূলের বার্তাবাহক যিনি ছিলেন, দ্য পোস্টম্যান, ওনার নাম কি বলুন তো? খাদিমে রাসূল জিবরাইল। আমি ঠিক কিনা বলুন? উনাকে আল্লাহ পাক পাঠালেন, সাথে একটা জান দিলেন, এটার নাম কি? বুরাক। বিদ্যুতের গতি, এই যে কারেন্ট জ্বলে, কারেন্ট আসার পরে আমাদের এই সমাজ থেকে, দেশ থেকে কি চলে গেছে? জিনেরা। আগে জিনদের বসবাস ছিল এই জমিনে। জিজ্ঞেস করুন হুজুরকে, কারা ছিল? জিনেরা ছিল। তখন আমরা, আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। জিনের একটা বাচ্চা হচ্ছে ইবলিস মালাউন। ওই দিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। সে পরবর্তীতে মুআল্লিমুল মালাইকা হচ্ছে, অনেক লম্বা এক ঘটনা এই জায়গায়। কিন্তু সম্মানিত হাজিরিন, জিনেরা এই কারেন্ট আসার পরে এই জমিন থেকে এখনো আছে না? নাই, জিন আছে, কিন্তু প্রকাশ্যে আগে যেইভাবে ছিল এইভাবে কি এখন আছে? মুরব্বীরা আগেকার দিনের মহিলারা পিছন দিক দিয়ে বের হলে জিনে ধরতো, এখন জিনে মানুষে ডরায়। ঠিক কিনা বলুন? কারণ আমরা জিন হয়ে গেছি, পাবলিক জিন হয়ে গেছে। ঠিক কিনা বলুন? কারণ জিন মানুষকে দেখলে ডরায় এখন। আগে জিনকে মানুষ ডরাইতো, এখন জিনে মানুষ ডরায়। যাই হোক, সম্মানিত হাজিরিন, এই কারেন্টের গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ বলবেন না? বুরাকের তাফসিরে এসেছে, বুরাকের গতি হচ্ছে বিদ্যুতের চাইতেও বেশি।
সুবহানাল্লাহ বলবেন না? হাজিরিন, তাহলে বোঝা যায় যদি কারেন্টের গতি হয় মিনি সেকেন্ডে না মিনিটে না ঘন্টায় বলুন, সেকেন্ডে 1,86,000 মাইল, তাহলে বুরাকের গতি এর চাইতেও বেশি। আমরা কমপক্ষে ধরে নিলাম সেকেন্ডে 1,86,000 মাইল। এই দ্রুত গতি সম্পন্ন যান আল্লাহ পাক পাঠালেন তার হাবিবের জন্য। হাবিবকে কোথায় নিয়ে যাবেন? আরশে আজিমে। হাজিরিন, কেউ যদি মেরাজকে অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাবে, ঠিক কিনা বলুন? জিজ্ঞেস করুন। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, আমি এমন একটা ঘটনা বর্ণনা করব যেটা অতি আশ্চর্যান্বিত, চমৎকার আশ্চর্যান্বিত। এই ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেন। এই ঘটনা যখন বর্ণনা করলেন মানুষেরা আশ্চর্য হয়ে গেল। রাসূল যখন এই ঘটনা মানুষকে বললেন তখন মানুষও বিশ্বাস করলো না। আল্লাহ পাক রাসূলকে কোথায় গেলেন? কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় নামুন, আপনি অল্প কিছুদিনের মধ্যেই। মেরাজ হয়েছে কেউ বলেছেন হিজরতের 16 মাস আগে, কেউ বলেছেন 6 মাস আগে। নির্ভরযোগ্য মত হচ্ছে 6 মাস, হিজরতের 6 মাস আগে। রাসূলকে বললেন জিবরাইল, এই জায়গায় নামুন, ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ুন, আপনি কিছুদিনের মধ্যে এখানে হিজরত করবেন। এই জায়গার নাম হচ্ছে ইয়াসরিব। কি? ইয়াসরিব নামে ছিলে তুমি ওয়ালাকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি ওয়ালাকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ইনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। ইয়াসরিব ছিল মদিনার পূর্ব নাম। মক্কার নাম ছিল কি? বাক্কা। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন মক্কার নাম ছিল বাক্কা, মদিনার নাম ছিল ইয়াসরিব। হাজিরিন, এই নামকে আল্লাহ পাক পরিবর্তন করে দিলেন। জিবরাইল বললেন, আপনি কিছুদিনের ভিতরে এখানে আসবেন, আপনি নামাজ পড়ুন। 2 রাকাত নামাজ পড়লেন। যখন আল্লাহ পাকের হুকুমে কোথায় গেলেন? মসজিদে আকসায়। রাসূলুল্লাহ নামলেন, বুরাক বাঁধা হলো যেই জায়গায়, ওই চিহ্নটা এখনো আছে না নাই? এখনো আছে। ওই জায়গায় বুরাক বেঁধে রাসূলুল্লাহ যখন বসলেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় 1 লক্ষ মতান্তরের সকল নবী রাসূলগণ আছেন উপস্থিত। সুবহানাল্লাহ বলবেন না? অনেকেই মনে মনে ভাবলেন, আদি পিতা আদম মনে করলেন এই জায়গায় যেহেতু সবচাইতে সকলের পিতা আমি, আজকের ইমামতি মনে হয় আমি করব। ইব্রাহিম খলিলুল্লাহ ভাবলেন, আল্লাহ যেহেতু আমাকে বন্ধু বলেছেন, খলিল উপাধি দিয়েছেন, আজকের ইমামতি মনে হয় আমি করব। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ যেহেতু আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলতাম, স্পেশাল পাওয়ার, সুপার পাওয়ার দিয়েছেন, সেহেতু আল্লাহ পাক মনে হয় আজকে আমি এখানে ইমামতি করব। এইভাবে অনেকের ভিতরেই কৌতূহল। কিন্তু আমার আল্লাহ পাক নির্দেশ দিলেন জিবরাইলকে, সকলের কৌতূহল ভেঙে দাও। জিবরাইল আমিন রাসূলের শাহাদাত আঙ্গুলে ধরে রাসূলুল্লাহকে ইমামতির জায়গায় বসিয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই জামাতের ইমামতি শুধুমাত্র একমাত্র আপনি হকদার, আপনি হচ্ছেন যোগ্য। আল্লাহ পাক বলেছেন আপনি নামাজে ইমামতি করবেন। বলুন সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে রাসূলের উপাধি হয়েছে কি? ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন। সম্মানিত হাজিরিন, বুরাক কে আল্লাহ পাক, আল্লাহ রাসূল উঠবেন, বুরাক একটু নড়াচড়া করতেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে জিবরাইল আমিন একটা ধমক মারছে, হে বুরাক, তুমি কি জানো তুমি যে বিয়াদবি করতেছো, নড়াচড়া কেন করো? তোমার উপরে কে সওয়ার হবেন? উনি হচ্ছেন আল্লাহ পাকের পরে যার স্থান,
আল্লাহর হাবিব উনি আরশে আজিমে যাবেন, তোমার উপরে কিছুক্ষণের মধ্যেই পা রাখবেন, সাবধান বিয়াদবি করো না, খামোশ হয়ে যাও। সুবহানাল্লাহ পড়ুন। বুরাক একেবারে বিনয় কাতর হয়ে দাঁড়িয়ে রইল। রাসূলুল্লাহ উঠলেন, উপরের দিকে চলতে শুরু করলেন। একটা সময় প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। হাজিরিন, আমাদের অনেকেই বলেন আসমানের নাকি দরজা নাই। আমি প্রথমে বলেছিলাম আমরা কোন ফ্লোরে আছি বলুন তো? গ্রাউন্ড ফ্লোরে আছি, ঠিক কিনা বলুন? নিচের তলায় আছি। এই আসমানটা কয়টা স্তর? 7টা স্তর। আমরা আছি নিচতলায়। নিচতলাকে আল্লাহ পাক সাজাইলেন কি দিয়ে? চন্দ্র দিলেন, সূর্য দিলেন, তারকা দিলেন, অসংখ্য লাইটের সিস্টেম করলেন। আপনারা এই প্যান্ডেল সাজাইছেন, প্যান্ডেলের ভিতরে সৌন্দর্য বৃদ্ধির জন্য লাইট দিয়েছেন কিনা? একটা লাইট দিলেই তো হইতো, কিন্তু সুন্দরের জন্য অনেকগুলো লাইট দিয়েছেন আল্লাহ পাক। তারকা দিলেন, সূর্য দিলেন, চন্দ্র দিলেন। কিন্তু এই চন্দ্রটা দুনিয়ার চেয়ে ছোট না বড়? কতটুকু বড়? বিজ্ঞান বলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীটা কত বড়? সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ। এটা কি দ্বিতীয় তলায় না নিচের তলায়? এই সূর্যই আছে না? সূর্যের চাইতে বড় আরো গ্রহ আছে না নাই? আছে। এক একটা গ্রহ সূর্যের চেয়ে কোটি গুণ বড় গ্রহ আরো আছে। সুবহানাল্লাহ বলবেন না? হাজিরিন, আল্লাহ পাক এইভাবে সাজালেন নিচের তলাটাকে। নিচের তলার চাইতে উপরের তলা আরো বড়। প্রত্যেকটা গেইটের মধ্যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দরজা আছে 70,000। বলুন সুবহানাল্লাহ। আসমানের এক এক তলার, হাজিরিনে কেরাম, আকাশের এক এক তলার কতটা স্তর আছে, গেইট আছে বলুন? দরজা আছে 70,000। কত হাজার বলুন? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। 70,000 দরজা আছে এক এক আসমানের দরজা। এক এক দরজার মধ্যে আল্লাহ পাক দারোয়ান রেখেছেন, দারোয়ান হিসেবে ফেরেশতা। এক এক দরজায় 70,000। সুবহানাল্লাহ বলবেন না? এক এক দরজায় কত হাজার? আল্লাহ পাক তার হাবিবকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিলেন। এইভাবে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। এক এক আসমানে এক এক দুই একজন করে নবী রাসূলের সঙ্গে সাক্ষাৎ হলো। আল্লাহ পাক তার হাবিবকে সপ্তম আসমানের উপরে আল্লাহ পাক যখন তুললেন, ওই জায়গার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ বলুন। একটা গাছ সিদরাতুল মুনতাহায় যখন নিলেন, হাজিরিনে কেরাম, আল্লাহর রাসূল যখন সিদরাতুল মুনতাহায় উঠলেন, আমি সংক্ষেপে বলছি, আমার বিষয় এটা নয়, কিন্তু মেরাজের আলোচনা করা দরকার, এই জন্য আমি শর্ট করে বলছি। সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা জায়গায় আমরা আসছি, আমি জিবরাইলের এর চাইতে উপরে যাওয়া আর সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আমরা বসেছি, আসছি, আমার আর যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহর রাসূল বললেন, জিবরাইল, তাহলে আমি কিভাবে যাব? বলে, আমি নয় শুধু আপনিও যেতে পারবেন, কিন্তু বুরাক আর যেতে পারবে না। আমি যেই গাড়িটা নিয়ে এসেছি, এই গাড়িও যাবেন, আমিও যাব না। রাসূলুল্লাহ বললেন, তাহলে আমি কিভাবে যাব? বলে, এটা মাওলা জানেন। বলে, জিবরাইল, তুমি আমার কাছে যে ওহী নিয়ে যাও, কোথা পর্যন্ত আসো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জায়গা পর্যন্ত আসি। এখানে এসে আমি কি মারি? দেখবেন আমরা খেলা দেখাবা অনেক জায়গায় যাওয়ার পরে সামনে যখন বেশি মানুষ থাকে, আমরা পিছন থেকে উকি দেই, ঠিক কিনা বলুন? একটু উকি দিয়ে চাই ওই পাশে কি আছে দেখার জন্য। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উকি দেই সিদরাতুল মুনতাহায় এসে, তখন আল্লাহ পাক হেজাব উঠিয়ে দেন, আমাকে দেখান, এই লেখাগুলো আমি পড়ি, আমার মুখস্থ হয় যে আমি আপনার কাছে নিয়ে যাই। কোরআন কোথায় থাকে? লাউহে মাহফুজে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। হাজিরিন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর উপরে যেতে পারবো না। আমার রাসূল বললেন, তাহলে আমি কিভাবে যাব? বলে, মাওলা ব্যবস্থা করেছেন, আমি এই যান নিয়ে চলে যাব। আরেকটা বিমান, রকেট আসবে, বিমানের চাইতে গতি কম না বেশি?
বিদ্যুতের চাইতে বেশি ছিল আপনার বুরাকের গতি। বুরাকের চাইতে দ্রুত গতি সম্পন্ন জান আসবে। কিন্তু আমার রাসূল বলেন, ও জিব্রাইল আমাকে একটা কথা বলো ভাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। বলে, আমরা কতটুকু রাস্তা আসছি, তুমি যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছ আমরা কত দূর আসছি। জিব্রাইল যখন এই কথা শুনলেন, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা এসেছি, আমরা যেই জায়গায় যাব ৭০,০০০ ভাগের এক ভাগ। বলেন সুবহানাল্লাহ। কত ভাগ আসছি? ৭০,০০০ ভাগের এক ভাগ, বাকিটা উপরে। সুবহানাল্লাহ বলবেন না? সপ্তম তলা সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিব্রাইল বলেন ৭০,০০০ ভাগের এক ভাগ। রাসূলুল্লাহ একটু ভয়ে ভয়ে কাজ করতেছে। জিব্রাইলও চলে যায়, বুরাকও চলে যায়, তাহলে আমি যাব। কিছুক্ষণ পরে আরেকটা জান আসলো, এটার নাম হচ্ছে রফরফ। এটার নাম কি? রফ। ভাইস চেয়ারম্যান সাহেব এসেছেন, মাহবুবুর রহমান ভাই, আমাদের মসলকের নিবেদিত প্রাণ, আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রফরফ আসলো। রফরফ আসার পরে রাসূলুল্লাহ রফরফ উঠলেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে দেখলেন আবু বকর সিদ্দিককে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফের মধ্যে সে যদিও আবু বকর সিদ্দিক, কিন্তু আল্লাহ পাক আবু বকর সিদ্দিককে রাসূল দেখার পরে স্বাভাবিক হয়ে গেলেন। কারণ রাসূলের সবচেয়ে কাছের মানুষ কে ছিলেন? সিদ্দিকে আকবর। ছোটবেলা থেকে যার সাথে উঠা বসা, একেবারে কাঁধে কাঁধ মিলে রাসূল চলতেন। সিদ্দিকে আকবরকে দেখে রাসূলুল্লাহ স্বাভাবিক হলেন। একটু দূর যাওয়ার পরে আরো কিছু দূর যখন গেলেন, এমন একটা জায়গায় চলে গেলেন, একটা সময়ে, আমি সংক্ষেপ করছি কিন্তু আমার মূল আলোচনা এটা না, প্রথম যেটা শুরু করেছিলাম এটা। আমি এই দিকে একটু দেওয়ার কারণ হচ্ছে মেরাজের রাত্রি গেল মাত্র। মেরাজ সম্পর্কে আমাদের কিছু ধারণা রাখা দরকার কিনা। আজকে একদল পাবলিক বলে মেরাজ রাসূল ঘুমন্ত অবস্থায় স্বপ্নে হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি মনে করে মেরাজ রাসূলের মেরাজকে অস্বীকার করে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। মেরাজের দুইটা অংশ, একটা হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ আর একটা হচ্ছে ঊর্ধ্ব গমন। এই দুইটা বিষয়ের মধ্যে রাত্রিকালীন ভ্রমণ যেটা কোরআনে আল্লাহ পাক যেটাকে উল্লেখ করেছেন, সুবহানাল্লাযী লাইলাম মিনাল মাসজিদিল হারাম আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এটাকে যদি কেউ অস্বীকার করে মুসলিম থেকে বাদ হয়ে যাবে, কারণ আল্লাহর কোরআনকে অস্বীকার করা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম একটা কথা, যে এই মেরাজ রাসূলুল্লাহ যখন আরো যাইতে শুরু করলেন, যাওয়ার সময় একটা সময় এমন এক জায়গায় গেলেন, বাইতুল মামুরে যখন পৌঁছালেন, বাইতুল মামুর এমন একটা জায়গা, যেই জায়গায় যাওয়ার পরে রাসূলুল্লাহ একটা ঘর দেখতে পেলেন। ওই ঘরের নাম, ওই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। এই ঘরটা দুনিয়ার কাবা, যেই কাবাকে প্রথম ফেরেশতারা বানিয়েছিলেন। বলুন, কাবা কে বানিয়েছেন প্রথম? আমরা মনে করি ইব্রাহিম বানিয়েছেন, না না, কাবা প্রথম বানিয়েছেন ফেরেশতারা, এরপরে আদি পিতা আদম বানিয়েছেন। হাজির নূহ আলাইহিস সালামের বন্যার সময় এটা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার তৃতীয় ধাপে যিনি নির্মাণ করেছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, এই কাবার বরাবর, পৃথিবীর কাবার বরাবর সপ্ত আসমানের উপরে বাইতুল মামুর নামক একটা জায়গায়, বাইতুল মামুর যেই ঘর, যেই মসজিদ, এটা হচ্ছে ঠিক কাবার উপরে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দেখলেন ওই জায়গার মধ্যে ফেরেশতারা তাওয়াফ করতেছে, মসজিদকে জিয়ারত করতেছে, ঘুরে ঘুরে তাওয়াফ করে। হাজিরিন, ওই জায়গায় যারা তাওয়াফ করে সকালবেলা ৭০,০০০, বিকেল বেলা ৭০,০০০, যারা তাওয়াফ করে হাজিরিনে কেরাম, এরা হচ্ছে সকালে যারা তাওয়াফ করে বিকালে করে না, বিকালে যারা করে সকালে আর করে না। যারা দুনিয়া সৃষ্টির আগে শুরু থেকে যিনি একবার করেছেন, যারা একবার করেছেন তারা দ্বিতীয়বার আর সুযোগ পায় নাই, কিয়ামত পর্যন্ত আর পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এর মানে হচ্ছে সকালে ৭০,০০০, বিকালে ৭০,০০০, এইভাবে তাওয়াফ চলবে, ঠিক কিনা বলুন? কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ দ্বিতীয়বার সুযোগ পাবে না, দুইবার সুযোগের আর কোনো আশা নাই। এই বাইতুল মামুর, এবার চিন্তা করুন আল্লাহ পাকের ফেরেশতার হিসেব কত হতে পারে।
যারা শুরু করছে শেষ অবধি তারা দ্বিতীয়বার সুযোগ পাবে না। আল্লাহ পাক রাসূলকে মেরাজে গেলেন, রাসূলুল্লাহ আসলেন, কি নিয়ে আসলেন? আমাদের জন্য নামাজ নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? নামাজ নিয়ে আসার সময় এর ভিতরে অনেক কিছু হয়েছে, আমি বলছি এখন যাচ্ছি না ওইদিকে আর। কিন্তু রাসূল যখন আসলেন ষষ্ঠ আকাশে কার সঙ্গে দেখা হয়েছিল? মুসা কালিমুল্লাহর সঙ্গে। কার সঙ্গে বলুন? মুসা নবীকে চিনেন আপনারা? খুব রাগী নবী ছিলেন, জবরদস্ত নবী ছিলেন। মুসা নবী খুব রাগের পরিমাণটা এমন ছিল, উনি যখন রাখতেন, যখন ওনার রাগ আসতো শরীরে, পশমগুলো দাঁড়িয়ে যাইত। আল্লাহু আকবার বলুন। কিভাবে দাঁড়াইতো? শুয়েছে না, শুয়ের মতো মুসা নবীর পাঞ্জাবি বের করে পশমগুলা বের হয়ে যেত। ঢাকার জন্য উপরে আরেকটা পাঞ্জাবি পরতে হইত, এত রাগ ছিল মুসা নবী। হাজিরিন, মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন, এটা স্পেশালিটি ছিল। কালিমুল্লাহ বলতেন। আল্লাহ মুসাকে উপাধি দিয়েছিলেন মুসা কালিমুল্লাহ। এমন একজন নবী ছিলেন, স্পেশালিটি ছিল উনি আল্লাহর হাবিবকে ষষ্ঠ আকাশে দেখলেন আর বললেন, আপনাকে আল্লাহ পাক কি দিয়েছেন উম্মতের জন্য? বলে নামাজ দিয়েছেন। বলে কত ওয়াক্ত? বলে 50 ওয়াক্ত। বলে এটা আপনার উম্মত পারবে না। 24 দিয়ে 50টা ভাগ দেন। 24 দিয়ে 50 দিয়ে ভাগ দিয়ে দেখুন ঘন্টায় কয়বার পড়ে নামাজ। ঘুমানো যাইত, খাওয়া দাওয়া মসজিদের কাছেই বাড়ি লাগতো, নাইলে মসজিদেই ঘুমানো লাগতো, নাইলে যে জায়গায় যায় নামাজে। ঠিক কিনা বলুন? 50 ওয়াক্ত যদি নামাজ হইতো, উনি বললেন এটা আপনার উম্মতের পক্ষে সম্ভব না, আপনার উম্মত হবে দুর্বল, হায়াত হবে কম। আমার উম্মত এত হায়াত পাইছে, 1000 বছর 1200 বছর হায়াত পাইছে, তারাও সামান্য আমল করতে পারে নাই। আর আপনার উম্মত হবে দুর্বল, হবে কি হায়াত কম, হবে অসুস্থ বেশি, কিন্তু তাদের পক্ষে 50 ওয়াক্ত নামাজ এটা সম্ভব না। আপনি আল্লাহর কাছে আবার যান। রাসূলুল্লাহ গেলেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত কমালেন। কয় ওয়াক্ত? এইভাবে 9 বার গেলেন। আসলেন, উনি বললেন এটাও পারবে না, আবার যান। রাসূল গিয়ে সিজদায় করেন, আল্লাহ পাক কমিয়ে দেন। 9 বার গেলেন, 5 9 সময় কম, আমি বলছি 45 ওয়াক্ত আল্লাহ পাক কমিয়ে দিলেন। শেষ পর্যন্ত হযরত মুসা কালিমুল্লাহ বললেন আপনি আবার যান। আল্লাহর রাসূল ওই সময় একটা কথা বলেছিলেন, আল্লাহ পাক আমাকে দিতে চান আর আপনি শুধু বলেন কমান। আমার শরম করে আর যাওয়ার, কারণ আল্লাহ পাক ধারাবাহিকতা ছিল 5 করে কমানোর। আমি 9 বার গেছি, 5 9 45 ওয়াক্ত কমিয়েছেন। আমার শরম করে যদি আবার যাই, যদি সব আল্লাহ পাক কমিয়ে দেন তাহলে তো কিছুই নাই। যদি সিরিয়াল ঠিক থাকে 5 ওয়াক্ত যদি আল্লাহ কেটে নেন, তাহলে তো শুধু খালি হাতে যেতে হবে। আল্লাহ পাক তার হাবিবের মনের ভাষা বুঝেন কিনা বলুন? আল্লাহ পাক কেমন বুঝেন? হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, হাবিব আমি তো আপনাকে দিতে চেয়েছিলাম, আপনি রিকোয়েস্ট করেছেন, আপনার কনসেশনের দাবিতে আমি কমিয়ে দিলাম, কিন্তু আমার কথার হেরফের হয় না, বরখেলাফ হয় না। আপনার যেই উম্মত, আমার যেই বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তার আমলনামার মধ্যে 50 ওয়াক্তের সওয়াব লিখে দিব। নামাজ কয় ওয়াক্ত? সওয়াব পাবো কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর রাসূল শেষ কথা যেটা বলেছিলেন, জিবরাইল আমিন রাসূলের কাছে কতবার আসলেন? 24,000 বার। কতবার? 23 বছরে কতবার আসলেন? আজকে একদল কমবক্তেরা বলে রাসূল নাকি মেরাজে গিয়েছিলেন জিবরাইলকে দেখতে। নাউজুবিল্লাহ বলুন। মেরাজে নাকি? আরে জিবরাইল তো খাদেমে রাসূল ছিলেন, ঠিক কিনা বলুন? রাসূলের কি ছিলেন? পোস্টম্যান। বলুন কি ছিলেন? বার্তাবাহক। ওহি নিয়ে আসতেন। যেমন পিয়নেরা চিঠি নিয়ে যায় না, চিঠির এখন মেইল বের হয়ে তো চিঠির আদান প্রদান কমে গেছে। আগে ডাক পিয়ন ছিল না, পোস্টম্যানরা সাইকেল চালিয়ে হেঁটে বাড়ি বাড়ি চিঠি নিয়ে যেত। জিবরাইল রাসূলের কাছে ওহি নিয়ে আসতেন, বার্তাবাহক। বাংলায় ইংলিশে বলা হয় দা পোস্টম্যান, ডাক পিয়ন, ঠিক কিনা বলুন? হাজিরিন, জিবরাইল আমিন 24,000 বার এসেছেন।
লাস্ট যখন আসেন রাসূলের বিদায়ের আগ মুহূর্তে, ওনার সঙ্গে আরেকজন ফেরেশতা আল্লাহ পাকের হুকুমে উনি আসলেন, এসে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। এসে রাসূলকে সালাম দিলেন আর বললেন ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, নিশ্চয় আমার রব আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ুন। হুজুর আমার সঙ্গে এমন একজন ফেরেশতা আজকে আসলেন যিনি কারো কাছে যাইতে অনুমতি লাগে না, অনুমতি নেন না, কোনোদিন নেন নাই, কিন্তু আপনার হুজরা মুবারকে ঢুকার আজকে উনি পারমিশন চান। উনি হচ্ছেন মালাকুল মাউত। মা ফাতিমা কান্না শুরু করে দিলেন। হাজিরিন এই কথা শুনে বুঝে গেলেন রাসূলুল্লাহ মা ফাতিমার কানে কানে কি যেন বললেন, কান্না বন্ধ হয়ে গেল। হাজিরিন রাসূল বললেন যদি আমি অনুমতি না দেই, হযরত মালাকুল মাউত বললেন আমাকে হুকুম করা হয়েছে আমি যেন আবার ফিরে যাই। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ অথচ আল্লাহ পাক আপনার দিদারের ইন্তজার, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার অপেক্ষায় অপেক্ষমান। আমার রাসূল শেষ কথা যেটা বলেছিলেন ওই দিন আমি সংক্ষেপ করতেছি, রাসূল বলেছিলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতেরা নামাজ নামাজ ছেড়ে দিও না। সারা রাত্রি ওয়াজ শুনলেন, যদি ফজরের নামাজ না পড়েন এই ওয়াজের কোনো দাম নাই, কোনো লাভ। এই যে লক্ষাধিক টাকা খরচ হয়েছে এর উপরে হয়েছে আজকের মাহফিলে, কিন্তু যদি নামাজ না পড়ি আমরা কোন লাভ আছে? এই যে মেরাজ গেল, যদি ফজর আর এশার নামাজ না পড়েন কোনো লাভ নাই। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম মুসা নবীর নাম আমরা শুনি নাই? আল্লাহ পাকের অসংখ্য নবী রাসূল ছিলেন, একজন নবী ছিলেন দাউদ আলাইহিস সালাম। কি ছিলেন? দাউদ নবী একদিন আদ-দীনুন নাসিহা, দ্বীনের নসিহত করছেন উম্মতের সামনে। দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি ছিল আল্লাহ পাক মুজিজা বিভিন্ন নবীকে দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল উনি লোহাকে মুঠ করলে এইভাবে হাতের ভিতরে নিলে এটা পানি হয়ে গলে যেত, বলুন সুবহানাল্লাহ। উনি কি ছিলেন? কামার ছিলেন। কি ছিলেন? কামার বুঝেন? লোহা পিটায়, উনি লোহার পোশাক বানাইতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? সকল নবীরা কৃষক ছিলেন, কৃষিকাজ ভালো না খারাপ? সব নবীরা কৃষক ছিলেন, কৃষিকাজ করেছেন, তাহলে কৃষিকাজকে নিন্দা করা যাবে না। হযরত দাউদ নবী আরো কিছু ছিল স্পেশালিটি, কণ্ঠস্বর খুব সুন্দর ছিল, ওইদিকে যাব না। দাউদ আলাইহিস সালাম একদিন নসিহত করতেছেন, উনার সঙ্গে আজরাইল আলাইহিস সালামের খুব ভালো একটা সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। উনি মাঝে মধ্যে আসতেন, আসলেই দাউদ নবী জিজ্ঞেস করতেন বন্ধু আমার কাছে কি সাক্ষাতের জন্য আসছেন নাকি আমাকে নিয়ে যেতে আসছেন? বললেন না আমি সাক্ষাতের জন্য আসছি। দাউদ আলাইহিস সালাম যখন এই কথা বললেন বন্ধু আমার কাছে কেন আসছেন, হযরতে মালাকুল মাউত বললেন আপনার সঙ্গে সাক্ষাতের জন্য আসছি, নাকি নিয়ে যেতে আসছেন? বলেন না। বলে তাহলে বসেন। নবী নসিহত করছেন, হঠাৎ করে দেখেন হযরতে মালাকুল মাউত আজরাইল হাসতেছেন। দাউদ নবী জিজ্ঞাসা করলেন বন্ধু হাসছেন কেন? বলে ওই যে আপনার উম্মত মধ্যে দেখা যায় তার যাওয়ার পরওয়ানা আমার কাছে এসে গেছে, পয়গাম চিঠি এসে গেছে, সে আপনার মজলিস থেকে উঠলেই দেখেন কিছুক্ষণ পরেই তাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমি হাসছি, সে চিন্তামগ্ন নাই, কোন প্রকার চিন্তা নাই, নিশ্চিন্ত মনে বসে আজ শুনতেছে। দাউদ নবী বললেন ঠিক আছে বন্ধু। মজলিস শেষ হয়ে গেল, সবাই যার যার মতো করে চলে গেলেন। পরের দিন আবার মজলিস শুরু হলো, সবাই আসলেন, মালাকুল মাউত আজরাইল আসলেন। আল্লাহর নবী দাউদ জিজ্ঞাসা করলেন বন্ধু আমার সঙ্গে সাক্ষাতের জন্য আসছেন না নিয়ে যেতে আসছেন? প্রতিদিনের ন্যায় বললেন বন্ধু নেওয়ার জন্য আসি নাই, সাক্ষাতের জন্য আসছি, আপনার সঙ্গে একটু সাক্ষাৎ দেব। দাউদ নবী বললেন বসেন। বসলেন। হাজিরিন ওই সময় দাউদ আলাইহিস সালাম দেখেন গতকালকে যার কথা বলেছিলেন নিয়ে যাবেন উনি আবার আজকে বসা। আল্লাহু আকবার বলুন। উনি ওই জায়গায় বসা। আল্লাহর নবী দাউদ বললেন বন্ধু গতকালকে তো বলেছিলাম আমার আব্দুর রহমানকে গতকালকে নিয়ে যাইবা, সে তো আজকে বসা, এটা কিভাবে সম্ভব? দাউদ নবী বললেন এটা তো আমি আল্লাহকেও প্রশ্ন করেছিলাম। আল্লাহু আকবার বলুন।
আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি গতকালকে আল্লাহকে প্রশ্ন করেছি। আমার আল্লাহ বললেন, মালাকুল মউত তুমি কি দেখো নাই আমার বান্দা এই মজলিস থেকে উঠার পর একটা ভালো কাজ করেছে? ভালো কাজটা কি? আল্লাহ বললেন, আমার বান্দা যখন আমার নবীর মজলিস থেকে বের হয়েছে, রাস্তার মধ্যে এক ভিক্ষুক এসে বলে, আল্লাহর ওয়াস্তে কিছু দে। কি? কার ওয়াস্তে? আল্লাহর রাস্তায় কিছু দান কর। আল্লাহর বান্দা হাত ঢুকিয়েছে পকেটে, যা ছিল 7 বা 9 দিরহাম, যা ছিল আল্লাহর রাস্তে দান করে দিয়েছে। আল্লাহর নবী দাউদকে বললেন, তাহলে নিলেন না কেন? বলে, আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম। আল্লাহ বললেন, ও মালাকুল মউত, আমার বান্দা 7 দিরহাম দান করেছে, তুমি কিভাবে নিয়ে যাইবা? তুমি কি জানো না আমার রাস্তায় দান করলে একে কত দেন আল্লাহ? 10, একে কত? আমার বান্দা 7 দিরহাম দান করেছে, আমি তার 70 বছরের নেক হায়াত বাড়িয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। as-সাদকাতু তারাদ্দুল বালা, দান সদকা মুসিবত দূর করে, হায়াত বাড়ায়, রিজিকে বরকত দেয়, মালে বরকত দেয় কিনা বলুন? দান সদকা কি? দান সদকা করার দরকার আছে না নাই? দান সদকা করবেন। সম্মানিত হাজিরিন, মুসা নবীর সময়ে আরেকটা কথা বলে, হয়তো মারজান ভাই চলে আসছেন, আমি বলি, মুসা নবীর নাম শুনছেন না? মুসা আলাইহিস সালাম আপনার আল্লাহর বান্দা, আল্লাহ স্পেশাল নবী ছিলেন, দেখি না? কথা বলতেন। মুসা নবী একদিন তুর পাহাড়ে যাচ্ছেন, কথা বলবেন আল্লাহর সাথে। উনার কওমেরা আসছে, এসে বলছেন, ও আল্লাহর নবী মুসা, আপনি কোথায় যাচ্ছেন? বলে, তুর পাহাড়ে যাব। বলে, আমরা সবার সম্মিলিত একটা দাবি। বলে, কি দাবি? বলে, আমাদের এলাকায় একটা দুফা আছে না, আপনার কাছে অনেকদিন নালিশ দিয়ে এসেছি, কিন্তু সে তো ভালো হয় না। কি হয় না? ভালো হয় না। আল্লাহর নবী মুসা বললেন, এখন আমি কি করতে পারি? বলে, আপনি তো আল্লাহর কাছে যাবেন, আল্লাহকে বলবেন যে সকলের একটাই দাবি, দুফাকে যেন আল্লাহ দুনিয়ার থেকে উঠিয়ে নেন। সবার এক দফা, এক দাবি। আমাদের দফার কোনো শেষ নাই। কেউ 5 দফা, কেউ 7 দফা, কেউ 14 দফা, কেউ 15 দফা, কেউ 20 দফা। ঠিক কিনা বলুন? গত 2 দিন আগেও দেখছেন না, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার টিচারদেরকে পিটিয়েছে। ফ্যাসিস্ট সরকার যেভাবে পিটিয়েছে তারাও পিটায়। তাহলে তাদের মধ্যে আর তাদের মধ্যে কোনো পার্থক্য আছে? আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমাদের ছোট সাহেব এর জন্য অসংখ্য আন্দোলন করেছেন, কথা বলেছেন ইবতেদায়ী মাদ্রাসার জন্য। তখনও জোরালো কণ্ঠে বলেছেন, যদি গভর্নমেন্ট বন্ধ করে দেয়, আমরা ভিক্ষা করে আমাদের মাদ্রাসাগুলা চালাবো। ঠিক কিনা বলুন? যদি গভর্নমেন্ট যদি আজকে মসজিদে যদি অনুদান না দেয়, মসজিদ চলতেছে না? মাদ্রাসায় যদি কোনো সময় সরকারিকরণ বন্ধ করে দেয়, আমরা মাদ্রাসাকে আমাদের পকেটের টাকা দিয়ে সচল রাখবো। ঠিক কিনা বলুন? এই হিম্মত আমাদের আছে না নাই? হাজিরিন, মুসা নবীর কাছে আসলেন, এসে বলছেন, আমাদের সকলের এক দফা এক দাবি, আপনি আল্লাহর কাছে যাবেন, আমাদের একটা রিকোয়েস্ট, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ যেন এই দুফাকে দুনিয়ার থেকে উঠিয়ে নেন। সবার যখন এক দাবি, সবাই চলে আসলেন। আল্লাহ তাআলা মুসা নবী যখন আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ তাআলার কাছে গিয়ে উনি তুর পাহাড়ে উঠলেন। তুর পাহাড়ে গিয়ে একটা পাথরের আজকার মধ্যে কথা বলতেন। একটা পাথরের আজকার মধ্যে গিয়ে যখন বসে বসে কথা বলতেন, হাজিরিনে কেরাম, মুসা নবী বসে আছেন, কথা বলতেন, কথা বলবেন। আল্লাহকে বললেন, আল্লাহ শুরুতে একটা দাবি উত্থাপন করতে চাই। কি উত্থাপন করতে চাই? আমার কওম সকলের এক দফা এক দাবি। আল্লাহ বলবেন, দফাটা বলো। বলল, দুফা যে একটা আছে, সে খুব খারাপ মানুষ, মানুষ তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে। তার কাছে যখন মানুষ কাপড় ধুইতে যায়, পরিবর্তন করে ফেলে। দেখবেন দুফার গরো কাপড় দিলে এটাকে আপনার ভ্যাসলিন খুব বেশি দেয়, কালার চেঞ্জ হয়ে যায়, হয় না? আর এই দুফা করতো কি, মানুষ যখন নতুনটা দিত, বলে তোমারটার কালার চেঞ্জ হয়ে গেছে, পুরাতন একটা হাতে ধরিয়ে দিত। প্রতিবাদ করলে তাকে গাল বন্ধ করতো। সে ছিল প্রভাবশালী। মানুষ যখন অতিষ্ঠ হয়ে বলছে, আল্লাহর কাছে মুসা নবী বললেন, আল্লাহ একটা সাইড করে নেন, সকলের একটা দাবি, আমি সকলের কথা শুনবো নাকি একজনের কথা চিন্তা করব? আল্লাহ বললেন, যাও, আগামী মঙ্গলবার দুফা শেষ হয়ে যাবে। সবাই খুশি, সবাই অপেক্ষমান। মুসা নবী তুর পাহাড় থেকে আসছেন, সবাই বললেন, আল্লাহ কি বলছেন? বলে, মঙ্গলবারে খতম। মঙ্গলবারে কি খতম?
সবাই তো খুশি, সবাই মঙ্গলবারের অপেক্ষা। মঙ্গলবার দিন যখন আসছে সকলে আনন্দ উৎসবের মতো অপেক্ষমান। আজকে তো দুফার শেষ দিন। হাজিরিন, মঙ্গলবার সকাল পেরিয়ে দুপুর হয়, দুপুর পেরিয়ে বিকেল হয়, বিকেল পেরিয়ে যখন সন্ধ্যা হয়ে যায়, দুফার কাজ হলো প্রতিদিন সকালবেলা সে কাপড়ের গাঠুরি গুলাকে বাঁধে, দুইটা গাঠি, একটা মাথার মধ্যে গাঠুরি নেয়, একটা হাতের চিপার মধ্যে নিয়ে নদীর পারে যায়। হাজিরিন, সে যখন নদীর পারে যায় তার সাথে দুপুরের লাঞ্চের জন্য 3টা রুটি নেয়। কয়টা বলুন? 3টা রুটি নেয় প্রত্যেক দিনের নেয়। দফা যখন মঙ্গলবারেও গেল নদীর পারে কাপড় ধুইবে, কাপড় ধোয়ার আগে দফা যখন প্রস্তুতি নিচ্ছে ওই সময় একটা ভিক্ষুক আসছে। ও দফা, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দে। দুফা তো খুব খারাপ মানুষ, জীবনও দান সৎকার করছেন। দুফায় চিন্তা করে কিতা করতাম, এই ভিক্ষুক মানুষটা তো খুব কাতর সুরে বলছে, যা একটা কাজ করি, রুটি আছে কয়টা? 3টা, 2টা আমি খাইবো, একটা এনে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? দুফা কি করছে, একটা রুটি তারে দিয়ে দিছে। ভিক্ষুক রুটি খেয়ে আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ যে আমাকে রুটিটা দিছে, আল্লাহ তুমি দুফার বিপদ আপদ দূর করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? দুফা বলে রে, জীবনে তো আমার জন্য কেউ এত ভালো দোয়া করে নেই। রুটি খাইছে কয়টা? একটার এত সুন্দর দোয়া। দুফা বলে, এই ভিক্ষুক নে, তোরে আরেকটা রুটি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? হাজিরিন, দুফা দোয়া করে, ও আল্লাহ তুমি, ভিক্ষুক দোয়া করে, আল্লাহ দুফার দান সম্পদে বরকত দাও। সুবহানাল্লাহ বলেন। সম্পদে কি দাও? আল্লাহ তার সম্পদে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। এই কথা যখন বললেন সম্পদে বরকত দাও, দুফা বলে, ও ভিক্ষুক, 2টা রুটি খেয়ে তুমি এত সুন্দর দোয়া করো না, আজকে কাপড় ধুইব না, রুটিও খাবো না, 3টা রুটি আমি তোমাকে দান করে দিলাম, শেষ রুটিটাও তুই খেয়ে নে। দুফা যখন শেষ রুটিটা দান করলো, ভিক্ষুক শেষ রুটি খেয়ে আমার মাওলার কাছে হাত তুলে বলেন, ও মাওলা, যেই ব্যক্তি আমাকে তৃপ্তি সহকারে খাইয়েছে হায়াত বাড়িয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। প্রথম দোয়া করেছিল কি? তার বিপদ আপদ দূর করো। দ্বিতীয় দোয়া করেছিল তার রিজিকে বরকত দাও। 3 নম্বর দোয়া করে আল্লাহ তার উমরে বরকত দাও, মানে হায়াত বাড়িয়ে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। বারটা কি বলুন? মঙ্গলবার মনে আছেনি? মঙ্গলবার দুপুর মৃত্যু তারিখ আল্লাহ পাক ঘোষণা করেছে। সবাই অপেক্ষমান, সন্ধ্যা হয়ে গেছে, দুফা বাড়িতে চলে আসছে, রাত হয়ে যায়। সবাই দৌড় দিছে কার বাড়িতে বলুন? মুসা নবীর বাড়িতে। কারণ এই জাতিটা বড় বেত্তুমিজ জাতি আছে, ঠিক কিনা বলুন? এই যে ইসরায়েলি আছে না, বনে ইসরায়েল, ওই তারা ওই আওলাদ। এই ইসরায়েল হচ্ছে ওই বনে ইসরায়েলের আওলাদ। এরা এত বেত্তুমিজ জাতি। পৃথিবীতে ইসরায়েলি কয় কোটি আছে? 2 কোটি। কয় কোটি? 2 কোটি। 700 কোটির উপরে, 800 কোটি প্রায় মানুষ, 200 কোটির উপরে মুসলমান, আর 500 কোটির উপরে হচ্ছে প্রায় 550 কোটি হচ্ছে খ্রিস্টান, আর অন্যান্য ধর্মাবলম্বী মিলে হচ্ছে বাকি, আর 2 কোটি হচ্ছে ইহুদি। এই 2 কোটি ইহুদি সারা পৃথিবীকে কন্ট্রোল করে। কয় কোটি কন্ট্রোল করে? তাদের মাথার ভিতরে এত মেধা, তাদের মায়েরা যখন গর্ভবতী তখন তাদেরকে কিছু কঠিন গেমস খেলানো হয় যাতে ভিতরে বাচ্চাগুলো মেধাবী হয়ে ওঠে। কঠিন কিছু প্রোগ্রামিং করায়, ফিজিক্স, তারপরে আপনার ম্যাথ, কিছু প্রোগ্রামিং দেখবেন আমাদের বিভিন্ন স্কুলে ইউনিভার্সিটিতে ফিজিক্স অলিম্পিয়াড হয় না, ম্যাথ অলিম্পিয়াড হয়, ইংলিশ অলিম্পিয়াড হয় কি না? এইরকম কিছু কঠিন গেমস খেলানো হয় ওই গর্বের সন্তান রেখে মায়েদেরকে, যেন তারা মেধাবী হয়। আরেকটা মেধাবী হওয়ার কারণ হচ্ছে তারা মান্না সালওয়া খাইতো। মনে আছে আপনাদের? আসমান থেকে জান্নাতি খাবার, রেডি খাবার আসতো, ওই খাবার ওই জাতিরা খাইছে। অনেকে বলে ওইটার অ্যাকশন তাদের কাছে এখনো রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই 2 কোটি সারা পৃথিবীকে কন্ট্রোল করে। এরা হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্ট কি? হাজিরিন, ইসরায়েলিরা, বনি ইসরাইল আসছে মুসা নবীর কাছে, এসে বলছে, ও আল্লাহর নবী মুসা, আপনি তো বলেছিলেন আজকে কি বার? বলে মঙ্গলবার, কিন্তু দুফা তো মরে নাই। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। মুসা নবীকে ওই ইসরায়েলিরা বলছেন, হয় আপনি মিথ্যা কথা বলেন, নতুবা আপনার খোদা নাউজুবিল্লাহ বলেন। ও মুসা, হয় আপনি মৃত্যুক, নতুবা আপনার খোদা মৃত্যুক।
আপনি তো বলেছেন আপনার খোদা আপনাকে বলেছে দুফা তো মঙ্গলবারে মারা যাবে, কিন্তু সে তো মরে নাই। আল্লাহর নবী মুসা বললেন, যাও এই দুফাকে গিয়ে বলো আমার কাছে আসতে। দুফা যখন আসলো, হাজিরিনে কেরাম, মুসা নবী জিজ্ঞাসা করলেন, ও দুফা, আজকে তুমি কি ভালো কাজ করেছো? প্রথমেই প্রশ্ন, নবী তো বুঝে গেছে, ঘটনা গুস্তা ঘটাই নিছে। আজকে কি করছে? ঘটনা একটা ঘটাইছে। বলে, ভালো কাজ কিতা করছো? বলে, হুজুর আপনি তো জানেন প্রত্যেক দিনই তো আপনার দরবারে আমার নামে অসংখ্য নালিশ আসে, আমি আবার ভালো কাজ কি করব? জীবনে ভালো কাজ কিছু করি নাই, তবে আজকে একটা কাজ করছি, এটা ভালো কিনা জানি না। বলে, খামটা কিতা করছি এটা বলো। তো ঘটাইছো কিচ্ছু তুমি? বলে, হুজুর ঘটাইছি বলতে আমি আজকে নদীর পাড়ে প্রত্যেক দিনের ন্যায় যখন কাপড় ধোয়ার জন্য যাই, আজকেও গেছি, কিন্তু আমার প্রত্যেক দিনের রুটিন হচ্ছে আমি লাঞ্চের জন্য 3টা রুটি নেই, দুপুরে খাই, রুটি খেয়ে আমি অনেক দূর নদী হাঁটতে হাঁটতে যাই, প্রথমে খাওয়া দাওয়া করি, এরপরে কাপড়গুলা ধুইয়ে পরে বাড়িতে আসি। বলে, আজকে ধুইছো না? বলে, না, এই যে দেখেন না আমার মাথায় একটা, হাতের তলে একটা। বলে, দৌ নাই কেন? বলে, আমি দোয়া শুরু করব, এর আগে ভিক্ষুক আসছে, এসে বলে সে নাকি ক্ষুধার্ত, আমারে বলে আল্লাহর হস্তে দাও। বলে, খাসটা কিতা করছো তুমি? বলে, ফয়লে একটা রুটি দিছি। দেওয়ার পরে সে আমার জন্য দোয়া করে, আল্লাহ তোর আপদ মুসিবত দূর করে দিক। সুবহানাল্লাহ বলো। বলে, হুজুর এই দোয়া যখন শুনছে, আমি জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, কিন্তু একটা রুটি খেয়ে সে এত সুন্দর দোয়া করছে, আমি তার আরেকটা রুটি দিয়ে দিছি। সে আমার জন্য দোয়া করছে, আল্লাহ তোর সম্পদে বারাকা দান করুক। হুজুর এত সুন্দর দোয়া শুনে আমিও ওয়াদা করলাম, এ ভিক্ষুক, আমি আজকে কাপড়ও ধুইব না, রুটিও খাইব না, নে তুই 3টা রুটি খা। হুজুর আল্লাহর নবী মুসা শুনেন, ওই ভিক্ষুক 3য় রুটি খেয়ে আত্মতৃপ্তি নিয়ে তৃপ্তির ঢেকুর বের করে সে আমার জন্য দোয়া করেছে মাওলার কাছে। বলে, রব তোমার বান্দা এই দুপাকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহর নবী মুসা বলেন, খাস তো গেল, ওই কাম করছিস তুই, খাস তো সেরে লেছিস। আর সাদকাতু তারাদ্দুল বালা, সাদগায় কিতা হয়? বালা মুসিবত দূর হয়, হায়াত বাড়ে। আমরা দেখবেন অনেক সময় অনেক বিপদ আপদ থেকে বেঁচে যাই, বলি কার দোয়ায় বাঁচছি? আপনি যে ঘর থেকে বের হওয়ার সময় রাস্তায় ভিক্ষুক চাইছে, 10টা টাকা দিছেন, কিন্তু ভিক্ষুক মনে মনে দোয়া করছে, আল্লাহ এই বান্দাটারে তুমি সালামতে রাখো, হেফাজত করিব। দেখবেন অনেক সময় একটা মানুষ, আমরা রিক্সাওয়ালা 10 টাকা বেশি চাইলে আমরা তাপ্পর বসাই, আর রেস্টুরেন্টে খেয়ে 100 টাকা টিপস দিই, স্বেচ্ছায়, ঠিক কিনা বলুন? কিন্তু 10 টাকা আপনি কোনোদিন রিক্সাওয়ালা না চাওয়া সত্ত্বেও দিয়ে দিই, খেন মামা 10 টাকাতে একটু নেন, দেখবেন কি খুশি হয়। সে আপনার সঙ্গে ভাড়া হচ্ছে 20 টাকা, সে বলছে, মামা রশিদপুর পয়েন্ট থেকে এই জায়গায় আসতে আমাকে কি দিতে হবে? 20 টাকা দিতে হবে। আপনি তাকে 30 টাকা দিন, সে 10 টাকা ফেরত দিবে। আপনি বললেন, না মামা এটা তোমাকে আমি দিচ্ছি, নিয়ে যাও, দেখবেন কি খুশি হয়। আপনি যে 100 টাকা টিপ দিয়ে আসছেন, এটা দেন, অসুবিধা নাই, কিন্তু মাঝে মধ্যে রিক্সাওয়ালা, আপনার ঘরের কাজের মানুষ, কাজের মহিলা, তাদেরকে টিপস দেওয়া দরকার আছে না নাই? হাজিরিন, মুসা নবী বললেন, তোর গাট্টিগুলা খুল। কারে কইছে? দুপারে কয়, তোর গাট্টি খুল। কাপড়ের গাট্টি। বলে, হুজুর এটার ভিতরে কিচ্ছু নেই কাপড়। গাট্টি খুলতেই এক সাপ দৌড় মাইরে বাইরেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাপ বাইরেছে, অজগর সাপ, এটার মুখের মধ্যে আবার লাগাম পরা, দুফা দিছে এক ফাল। দুফায় কই, কিরে আমি নিলাম কাপড়, ওইলো সাপ, এটি কি কেমনে কিতা মাথাত করে কি আমি সাপ নদীর পার থেকে নিয়েছি নাকি? এখন দুফা, আল্লাহ তো বাঁচাইছে, আমার কামড় দিছে না। মুসা নবী বলে, এটা তোর জন্য আল্লাহ পাঠাইছি, খাম তো একটা করিলে গাঙ্গের পারো। বলে, আল্লাহ নবী মুসা বলে, কি? আল্লাহ নবী মুসা সাপকে জিজ্ঞাসা করে, এই তোর মুখের মধ্যে লাগাম কেন? সাপ আছে ঠিক আছে, কিন্তু মুখের মধ্যে কি লাগাম পরিহিত? এই সাপ বলে, আল্লাহর নবী মুসা, আমাকে একজন ফেরেশতা এই দুফার গাটুরির ভিতরে পাঠিয়েছে। বলে, কেন পাঠিয়েছে? কারণ এই বনি ইসরাইলরা তো শোনাই তুইব, এটা তো ডেঞ্জারাস জাতি, বেশেবা জাতি, কিন্তু পৃথিবীতে এত বাজে জাতি, খারাপ জাতি আর নাই বনি ইসরাইলের মতো। এই প্রমাণ হচ্ছে এই ইসরায়েলিরা। সম্মানিত হাজিরিন, মুসা নবী বললেন, তাহলে তুমি তাকে খাটো দংশন করো নাই কেন? বলে, হুজুর আমি এই জন্য করি নাই, কারণ হচ্ছে আল্লাহ পাক আমাকে বলেছেন, আল্লাহ পাক আমাকে বলেছেন, কিন্তু আমি যখন দংশন করব তার আগে আরেকজন ফেরেশতা এসে হঠাৎ করে আমার মুখের মধ্যে লাগাম পরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কোন সময় লাগাম পরাইছে?
যখন ভিক্ষুক দান করছে, ভিক্ষুককে যখন দুফা দান করছে, ভিক্ষুক যখন দোয়া করছে, আল্লাহ তার হায়াতে বরকত দান করো। আল্লাহ পাক এই দোয়া কবুল করছেন। কি করছেন? তার হায়াতে বারাকা দান করছেন।